বর্তমান চলচ্চিত্র শিল্পের মূল্যায়ন করতে গেলে ঠিক বাংলা চলচ্চিত্র বলে মূল্যায়ন করা যাবে, যাকে বাংলা ছবি বলে, সেই ছবি আমাদের দেশে এখন হচ্ছে না, খুব কম, তো একটা মানে হাজারে একটা পাওয়া যাচ্ছে। তো মূল্যায়ন করতে গেলে এটাই বলতে পারি আমি যে বাংলা যে চলচ্চিত্র শিল্পের শুরু হয়েছিল, জয়ী রায়ন, ফতেল মনি সাহেব, কাজী জয়ী সাহেব, যারা আজকে নাই, এরা আরো অনেক পরিচিত, যারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, জব্বার সাহেব, যারা এই চলচ্চিত্র শিল্পকে সৃষ্টি করেছিলেন, আজকে তাদের আত্মা যেখানেই থাক কষ্ট পাচ্ছে। কারণ বাংলা ছবির নামে যে উদ্ভট ব্যাপার আমাদের এখানে চলছে, এর মূল্যায়ন করতে গেলে সোজা বলতে হয় যে আমরা এখন পরগাছে একটা আম গাছের মধ্যে আর একটা গাছ বসে, সেই গাছের মধ্যে আমরা আছি। আমাদের মৌলিক কিছু নেই, সামাজিক বৌদ্ধিক ছবির মধ্যে এইটুকু মূল্যায়ন করতে পারি যে চলচ্চিত্র যেভাবে চলছে, যদি এইভাবে চলে তা আমাদের চলচ্চিত্র শিল্পের ধ্বংস কেউ ঠেকাতে পারবে। তো অতএব আমরা যদি এখন কাঁধে কাঁধ মিলিয়ে আবার সেই 50 দশকের 60 দশকের সেই ছবি হবে না, কিন্তু সেই জিনিসটা রাখা আছে, বাঙালিত্ব, বাঙালির সমাজের প্রতিফলন, এগুলো যদি আসে। আজকাল আমরা উদ্ভট ব্যাপার দেখি, আমি রাস্তাঘাটে তো আজ পর্যন্ত একটা মেয়েকে দেখলাম না, ছেলেদের কথা বাদ দিলাম, যে ইউনিভার্সিটি কলেজে কোনো বন্ধুর সঙ্গে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এই যে হাফ প্যান্ট এসে গেছে আমাদের চলচ্চিত্র শিল্পী, এরা কি মূল্যায়ন করতে পারে? এবার অবমূল্যায়ন করতে বলে আমি অনেক লম্বা করতে পারবো, মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই। আমার অভিজ্ঞতা, আমি একজন ছোট্ট শিল্পী, আমার যে অভিজ্ঞতা বলছে যে কোনো মূল্যায়ন করার মতো জায়গাটি আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প নেই। অবমূল্যায়ন যদি বলতে পারেন তো আমি এখন 3 ঘন্টা ধরে ইন্টারভিউ দিতে পারি। অতএব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের আর শুভকামনা করাই বলছি, শুধরে যান আপনারা, নাহলে চলচ্চিত্র শিল্প শেষ।